আজ না হোক কাল, কাল না হোক পরশু আপনাদের এই মিছিলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়বে, ছাত্রলীগ ঢুকে পড়বে। এরপরে এমনভাবে বিস্ফোরণ ঘটাবে, আপনারাও মরবেন, সরকারকেও মারবেন। সুতরাং নিজেরা বাঁচতে চাইলে আপনারা সরকারকে সহযোগিতা করেন। বিএনপিকে মাইরা নিজেরা বাঁচতে পারবেন সেটি মনে করেন না। বিএনপি মরলে আপনাদেরকেও মরতে হবে, এবং সেটি বিএনপি করবে না, সেটি যারা ওই সুবিধাবাদী গোষ্ঠী তাকিয়ে আছে। এবং সেটা শুধুমাত্র দেশের দর্শন না, যারা আন্তর্জাতিকভাবে যারা চায় বাংলাদেশ এগিয়ে না যাক, যারা চায় যে বিএনপি সফল না হোক, তারাও কিন্তু এখন মানে এক প্রকার অপেক্ষা করছে, সুযোগ আসলে কিন্তু তারাও লুফে নিবে। সুতরাং আপনাদের অনেক বেশি দায়িত্ব। বিএনপিকে ব্যর্থ করার যে কোনো ধরনের চক্রান্ত ছাত্রদল, যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন এবং মূল দল বিএনপির সমস্ত নেতাকর্মীকে বলবো যে আপনারা রাজপথে সোচ্চার থাকুন, সতর্ক থাকুন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আজকে জামাত ইসলাম যেভাবে বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে, আপনারা যদি সতর্ক থাকেন, সোচ্চার থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে ইনশাআল্লাহ বিএনপি সরকার পিছনে যেতে দিবে না। জামাত ইসলাম ৭১-এ চক্রান্ত করেছিল, এখনও ধারাবাহিকভাবে চক্রান্ত করছে। ৮৬-তে চক্রান্ত করেছিল, ৯৬-তে চক্রান্ত করেছিল, সেই সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় চক্রান্ত করেছিল, এখনও তারা চক্রান্ত চালিয়েই যাচ্ছে। কিন্তু বিএনপি মাঠে সজাগ ছিল, যে কারণে কখনোই তাদের চক্রান্ত সফল হয়নি। ইনশাল্লাহ আমরা এখনও মাঠে রয়েছি, আমরা সোচ্চার রয়েছি। এই জামাতের মব, জামাতের সন্ত্রাস, ইনশাল্লাহ আমরা সেটিকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।